বাড়িতে আটা থাকলে বানিয়ে ফেলুন একটি নতুন রেসিপি। বাচ্চা বড় সবারই পছন্দ, এমনকি বাচ্চা স্কুল টিফিনেও দিতে পারেন। খেতে অপূর্ব লাগবে। তার জন্য নিয়েছি আমি 1 বাটি আটা আর নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা না দিলেও চলবে। আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু জোয়ান। জোয়ানটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো হবে। প্রথমে শুকনো মিশ্রণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও নয় এবং খুব পাতলাও নয়, মোটামুটি ব্যাটারটা রেডি করে নেব। সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি একটি সবজির পুর রেডি করে নেব। পরিমাণ মতো কড়াইতে দিয়েছি তেল আর দিয়েছি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবজি। আপনার পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। হালকা লবণ দিয়ে আমি সবজিটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এরপরেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর দেব গরম মশলা গুঁড়ো। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে। দিয়ে দেব একটা ডিম। ডিমটা আমি ওই ভাজার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। সুন্দরভাবে ভাজাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব একটু টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস। তাতে খেতে অপূর্ব লাগবে। আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে একটি তাওয়াই বসিয়ে দেব। দিয়ে দেব অল্প 1 চিমটি তেল। ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে আমি এবারে 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দেব। ওই হাতা দিয়ে আমি ব্যাটারটাকে রুটির মতো করে নেব। সুন্দরভাবে দুপাশে ভাজা হয়ে গেলেই মাঝখানে দিয়ে দেব সবজির পুর। ভালো করে আমি মুড়িয়ে নেব। একই রকমভাবে বাদবাকি ব্যাটারটা রেডি করে নেব। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পুর ভরা এই নাস্তাটা। গরম গরম পরিবেশন করুন।